হাই, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রথমবার আমি মিষ্টি বানাতে চলেছি, তো বেশি দেরি না করে তো চলো যাওয়া যাক। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতন ছানা আছে। তো ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে হাত দিয়ে একদম ভালো করে ম্যাশ করে নিব, যাতে মানে এটার মধ্যে কোনো দানা যাতে না থাকে। এখন মিষ্টি বানানোর জন্য তো মানে হ্যাঁ না, হাতের যে পালস এইটা যে আছে এটা দিয়ে একদম এটার সাহায্যে ডলে ডলে করে ভালো করে আমি করে নিব, মেখে নিব। ভালো করে করে নিলে তাহলে জিনিসটা হবে। তো এখন এর মধ্যে একটু ময়দা দিয়ে দিব, সামান্য ময়দা দিয়েছি। তো আমি প্রথমবার বানাচ্ছি আমি মিষ্টি, আগে আমি কোনোদিনও বানাইনি, তো প্রথমবার আমি ট্রাই করছি। তো এইভাবে করে ভালো করে আমি ম্যাশ করে নেব, মানে মেখে নেব ভালো করে, যাতে এটার মধ্যে কোনো দানা না থাকে আর একদম মিহি টাইপের হয়ে যায়, মানে মসলিন টাইপের যেন হয়ে যায়, সেই হিসাবে করে আমি ভালো করে মেখে নেব ভালো করে। তো আজকে আমার বড় বাড়িতে আছে ক্যামেরা ধরার জন্যে, তার জন্যই আমি আজকে বানাচ্ছি। তো এখন এটাকে আমি ভালো করে এখন মাখানো হয়নি, এটা যতক্ষণ ধরে এটা মানে সেট না হবে ততক্ষণ ধরে এটাকে ভালো করে মাখতে হবে, ভালো করে ডলে ডলে করে। তো আমি এখানটার মধ্যে বর বললো একটা গ্লাস নিয়ে নাও, গ্লাস দিয়ে ভালো করে এটা নিচটা দিয়ে ভালো করে ডলে নাও। তো আমি একটা গ্লাসের সাহায্য করে একটা ভালো করে এটাকে ডলে নিচ্ছি, যাতে করে ভালো মতন এটার মধ্যে কোনো দানা না থাকে, ভালো করে যেন করা যায়। তো আমি এখানে ভালো মতন আরাম করে করছি। আর আমার এত মানে মজা লাগছে, মানে বিশেষ করে আমি আজকে মিষ্টি বানাবো বলে আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল কি যে আমি এরকম বানাবো, কিন্তু বানাতে পারিনি। তো আজকে ভাবলাম আমি বানাবো। তো আমি এখানের মধ্যে গোল গোল করে নিচ্ছি। দেখো এরকমভাবে ছোট ছোট করে গোল গোল করলেই মানে জিনিসটা ফুলে যাবে। তো আমি এক এক করে গোল গোল করে একটা প্লেটের মধ্যে রেখে দিব। দেখো এইভাবে করে গোল গোল করে নিবি প্রত্যেকটা মিষ্টি, এইভাবে করে আমি পুরো প্লেটে আমি এইভাবে করে ভরে নেব। আর এখানে 300 গ্রামে ছানা নিয়েছি, এখানে আমার 2 থালা হয়ে গেছে, মানে বেশ অনেকটাই হয়েছে। তো এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দেবো শিরা বানানোর জন্যে, বেশি করে চিনি দিয়ে এখন এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। এখন ফ্লেভারের জন্যে কিছু এলাচের দানা দিয়ে দেবো, যাতে মানে একটা সেন্ট একটা ফ্লেভার বলে আসে সেইভাবে। তা আমি আগে কোনোদিনও বানাইনি, জাস্ট প্রথমবারই বানাচ্ছি। একটু ভয় ভয়ও করছে, কিন্তু চেষ্টা করে। এখানে প্রচণ্ড গরম, আজকে ঘেমে যাচ্ছি আমি। তো এখানে জলটা ভালো করে ফুটে গেছে। তো আমি এক এক করে এগুলা মিষ্টিগুলো ছেড়ে দিব। আর গ্যাসটা সবসময় বাড়ানো থাকবে, এই মানে মিষ্টি বানানোর জন্য আঁচটাকে কোনো সময় কম দিবে না। ভালো করে আমার ভুল একটাই হয়েছে কি, আমার কড়াইটা ছোট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো এইভাবে করে ছেড়ে দেবো ভালো করে। দেখো দেখতে দেখতে কি সুন্দর মানে ফুলে ফুলে যাচ্ছে। আর প্রথমে এত আমার খুশি লাগছে, মানে মিষ্টি আমি পছন্দ করি না একদম, আমি মিষ্টি পছন্দ করি না। হ্যাঁ মিষ্টি হবে, গরম মিষ্টি হবে, আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু এমনি আমি মিষ্টি জিনিসটা একদম পছন্দ না। তাই আজকে বানাবো বলে সারাদিন আমি এক্সাইটেড ছিলাম। একটু ভালো করে নাড়া দিয়ে নেবো, ভালো করে সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে ভালো করে রসে ডুবে যায়। এখন পুরো ফুটা স্টার্ট হয়ে গেছে, এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, একটু পরপর চেক করে দেখবো। দেখো কতটা ফুলেছে। আমি যে এতটা খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে প্রথমবার কোনো জিনিস যদি করি এতটা যদি ভালো হয়, তো মনটা সত্যি খুবই খুশি। আমার একটু পরপর গিয়ে আমি চেক করে নাড়া দিতে হয়, তো আমি গিয়ে একটু পরপর গিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। আর যত নাড়া দিচ্ছি মানে হয় না, ততটাই ফুলে ফুলে উঠছে। আর তোমরা কথা মানো, এতটা নরম হয়েছিল। এখন জানি না দোকানের মধ্যে কোনো কিছু হয়তো মিলায় যাতে একটু মিষ্টিটা একটু শক্ত শক্ত হয়, কিন্তু এই মিষ্টিটা হয় না, আমি শুধু পিওর ছানা দিয়ে বানাইছি আর একটু সামান্য ময়দা দিচ্ছি, আর বাকি কোনো কিছু দিইনি, তোমরা তো দেখলা। আর এতটা নরম, মুখে দিতে দিতে গলে যাচ্ছে, এত টেস্টি হয়েছিল, মানে আমার বলার আর কোনো কিছু নেই। ফাইনালি আমার মিষ্টিটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিচ্ছি। দেখো কতটা বড় আর কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।